আমি সোমা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। সকাল বাজে এখন 6টা। তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগ আমি শুরু করলাম। মর্নিং ওয়াকে এসেছিলাম, তো এখন বাড়ি যাচ্ছি। দেখো অনেকটাই বেশ সকাল সকাল হয়ে এসেছিলাম তখন অনেকটা ভোর ছিল, কিছু দেখা যাচ্ছিল না। আর তোমাদেরকে এই গাছটার কথা বলছিলাম যে এখান থেকে আমি এই যে ধুদ্র ফুল নিয়ে যাই। তো আমি একা আসি না, আমার সঙ্গে আরেকজন আসে। তো অনেকটাই ভোর ভোর আসি অন্ধকার থাকতে থাকতে, তাই একা এলে একটু কেমন লাগে। আর আজকে আসার সময় রাস্তার ধারে এই তুলসী গাছটাকে আমি দেখতে পেয়ে ওটাকে তুলে নিয়ে এলাম। তো আনার সাথে সাথেই আমি বসিয়ে দিলাম। একটু বেলা করে বসালে কি হয়, গাছটা আর বাঁচে না, শুকিয়ে যায়। তো এই কারণে সঙ্গে সঙ্গে বসিয়ে দিলাম আনার। গাছটা বসিয়ে দিয়ে এসেই কোমর বেঁধে বাসি কাজ করতে লেগে গেছি ঘরের। তো সকালে সমস্ত বাসন বাইরের কলতলায় দিয়ে এলাম, কেন কি 6 জনকার বাসন, অনেকটাই পরিমাণে বাসন বেরোয়। তো বেসিনে মাজলে ঠিক সুবিধা হয় না, এর জন্য বাইরেতেই মাজি। সকালের বাসনটা দিয়ে গ্যাসটা মুছে নিচ্ছি। আজকে বাসন রাখার র্যাকটাও একটু বার করলাম, মেজে নেব পরিষ্কার করে, অনেক তেল ছিটে হয়েছে। তো বাসন টাসন মেজে সব কিছু গুছিয়ে বাগিয়ে দেখছি অনেকটা দেরি হয়ে গেছে। তো সোনাদেরকে উঠিয়ে দিলাম, দুজনকে এই জলটা দিয়ে দেব। রাত্রে ফুটিয়ে রাখা হয়েছিল কুলেখাড়ার জল। তো এটা খেয়ে ওরা ব্রাশ ট্রাশ করুক, ততক্ষণ আমি টিফিন বানিয়ে নেব। তো আমার সোনাদের জলটা দিয়ে এসে এবার এই যে চিড়ের প্যাকেট কেটে নিলাম একটা, ওদের টিফিন বানানোর জন্য। আর চিড়েটা একটু ধুয়ে নেব ভালো করে। তো চিড়ের আমি পোলাও বানাবো না, চিড়ের পোহে বানাবো। তো এটা মহারাষ্ট্রের একটা বিখ্যাত নাস্তা বলতে পারো, টিফিন আর কি। তো এটা বানানো খুবই সোজা আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এটা বানানোর জন্য প্রথমে আমি চিড়েটাকে ধুয়ে নিলাম, তারপরে পেঁয়াজ কুচিয়ে নিলাম। তো 2খানা পেঁয়াজ কুচালাম, 3টে পেঁয়াজ নিয়েছিলাম, কিন্তু দুটোতেই অনেকটা হয়ে গেছে বলে আর একটা দিলাম না। আর এই যে কড়াইয়ে তেল দিয়েছি, তাতে কিছু বাদাম দিয়ে দিলাম, বাদামটা ভেজে নেব। এদিকে আমার বাদামটা ভাজা হয়ে গেছে, তো আমি এবার তুলে নেব বাদামটা। তো এবার এই তেলটার মধ্যে অল্প কিছু সর্ষে দিয়ে দিলাম। তো সর্ষে দেওয়ার পর কুচিয়ে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো একটু সামান্য ভেজে নেব। তো কুচিয়ে রেখেছিলাম লঙ্কাগুলো একটু বড় বড় করে কুচিয়েছি, কারণ আমার সোনাদের পাতে পড়লে যাতে ফেলে দিতে পারে দেখে। ছোট ছোট করে কুচলে কি হয়, দেখবে না, খেয়ে ফেলবে। আর বড় বড় করে কুচলে চোখে ঠেকবে, তো ফেলে দেবে। আর এর মধ্যে দেখো হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি খুব লাল লাল করেও ভাজবো না, একটু কাঁচা কাঁচা থাকবে। তো এতে এবার হলুদ, নুন, জিরে গুঁড়ো আর একটু ধনিয়া পাউডার সব দিয়ে দিলাম। মশলাটা একটু নেড়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা বাদামগুলো ওতে দিয়ে দিলাম। দিয়ে এবার এই যে চিড়েটা দিয়ে দেব। তো চিড়েটা দিয়ে বেশিক্ষণ নাড়বো না, অল্প একটু নেড়েই গ্যাস বন্ধ করে দেবো। বেশিক্ষণ নাড়লে আবার শক্ত হয়ে যায়, নরম ভাবটা থাকে না। এতে আমি 2 রকমের পাতা দিয়েছি, তো সেটা শেয়ার করা হয়নি, স্কিপ হয়ে গেছে। তো এক হলো ধনে পাতা আর এক হলো কারি পাতা। আর নামাবার কিছুক্ষণ আগে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, হাফ চামচ মতন। তো এবারে এটা টিফিনে প্যাক করে দেব। তো টিফিন প্যাক করে আমার ছেলে স্কুল চলে গেল, দিয়ে বিছানাটা গুছিয়ে নিয়ে যে ভেতরে ঘরটা ঝাড়ু মেরে নিচ্ছি। আর আজ আমার ছেলে স্কুলে গেল, মেয়ে যায়নি। তো ওর আজ একটু শরীরটা খারাপ, তাই ওকে পাঠাইনি। বাইরের ঘরটা ঝাড়ু পোছা সব হয়ে গেছে, শুধু এই ভেতরের ঘরটাই বাকি ছিল, তো ওটাও হয়ে গেল। এবার আমি স্নান করে নেব। তো আমার স্নান হয়ে গেছে, যে স্নান করে বেরিয়ে পড়েছি। তো চুলটা মুছে নিচ্ছি। আর এই যে আমার মেয়ে চুপটি করে টিভি দেখছে। দেখো সোনা আজকে স্কুল যেতে পারলো না, শরীরটা খারাপ, মুখটাও দেখো না কেমন লাগছে। তো আমি স্নান করে রেডি হয়ে নিয়ে এসে পুজো দিতে যাব। তো আমার সোনাকেও নিয়ে যাব পুজো দিতে, চুপ করে ঘরে বসে আছে। তো এই যে মন্দিরে চলে এসেছি। আর মন্দিরটা বেশি দূর নয় আমাদের ঘর থেকে, সেদিনকেই বললাম, খুব জোর 4 থেকে 5 মিনিট লাগে হেঁটে আসতে। তো তোমরা দেখলে পুজো দিল, কেমন হাততালি দিল নমস্কার করে। তো এখানে এরকমই নিয়ম,
দেখি পুজোর পরে হাততালি দেয়, কোনো আরতি হলে হাততালি দেয়। তো কি বলো তো, ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন নিয়ম শৃঙ্খলা আবদ্ধ থাকে। আমাদের যেমন পুজোর সময় লক্ষ্মী পুজো বলো, কোনো পুজো বলো, কুলু দেয়, তো এখানে তেমন হাততালি দেয়। আর এদিকে দেখো, একটাই মন্দিরে অনেক রকম ঠাকুরের মূর্তি আছে। আর এটা হলো যুগলে কৃষ্ণ রাধার মূর্তি, খুব সুন্দর সাজিয়েছে, কি ভালো লাগছে। তো বাড়ি চলে এলাম পুজো দিয়ে। তো আগে মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে, তারপর এসে যে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি। তো আজ প্রথমে মন্দিরে চলে গেছিলাম, নাহলে অন্যদিন আগে ঘরের ঠাকুরকেই পুজো দিই। তো পুজো সেরে এই যে রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে এই বেগুনগুলো ভেজে নিলাম। আর আমার সোনা দেখো সকালবেলা একদম ঝিমিয়ে বসেছিল, আর এখন খুব ছুটোছুটি করে খেলছে। তো আজ একটাই তরকারি করব, বেশি কিছু করব না। তো বেগুন দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে, টমেটো দিয়ে ঝোল হবে। তো এর জন্য বড়িটা ভেজে নিলাম। আর কালকে বিরিয়ানি হয়েছিল, তাই একটু আজ হালকা ফুলকা রান্না বান্না করছি। এই সব দিয়ে একটা ঝোল করব শুধু। তো এই যে বেগুন, ডাঁটা সব একসঙ্গে, আলু ভেজে নিচ্ছি, দিয়ে এই যে টমেটো দিয়ে দিলাম। আর এতে আদা রসুন পেঁয়াজ কিচ্ছু দিইনি, শুধু সর্ষে বাটা দিয়ে করব। তো তরকারিটা করতে করতে মনে হলো যে এতে দুটো শিম পড়লে ভালো হতো, তাই ছাদে এলাম। এই যে শিম গাছ থেকে দুটো শিম পেড়ে নিচ্ছি। তো 4-5টা মতনই তুললাম, বেশি তুলিনি। তো ঘরে এসে ওগুলোকে বেছে ধুয়ে যে দিয়ে দিলাম তরকারিতে। তো ঘরে নিয়ে এসে যে বেছে ধুয়ে দিয়ে দিলাম তরকারির মধ্যে। আর সর্ষে আর একটা টমেটো আর কিছু কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করেছিলাম, তো সেই মশলাটাই দিলাম। আর হলুদ, নুন তো আছেই, আর শুকনো লঙ্কা দিইনি আমি এতে। তো একদমই সাদা সিম্পলভাবে করলাম। তো তরকারিটা সব কিছু সেদ্ধ হয়ে গেছে, আলু টালু। তো ওতে আমি বড়িগুলো দিয়ে দিলাম। আর এদিকে আমার ভাতের হাঁড়িতে ভাত দেখো টক বক করে ফুটছে যাকে বলে। তো চলো, তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিই। রান্না বান্না হয়ে যেতে এই যে আজ যেহেতু ঘরে ছিল, ভালো করে একটু শ্যাম্পু করে স্নান করিয়ে দিয়েছি। তো মাথাটাও খুব নোংরা হয়েছিল, আজ ঘষবো আর কাল ঘষবো করে ঘষা হচ্ছিল না। সর্দি আছে, তাও আজকে মাথাটা ঘষিয়ে দিয়েছি। এর জন্যই দেখো রোদে নিয়ে এসে বসিয়েছি। চুল বেশি নোংরা হলেও, চুল তেল চিটে হলে চুল বেশি শুকোতে চায় না তাড়াতাড়ি। তো এর জন্যই আরও শ্যাম্পু করে দিলাম। শ্যাম্পু করা থাকলে চুল ভিজলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমার ছেলেও চলে এলো স্কুল থেকে, আর একে কিছুক্ষণ এই রোদটায় বসিয়ে রাখবো, চুলটা শুকো। দেখো আমরা খেতে বসে গেছি। আর কালকে বিরিয়ানি ছিল, তো মাংস তো নেই, শুধু ভাতগুলো। তো আমার মেয়ে ওটাই খাওয়ার বায়না করছে, তো অল্প ওকে খাইয়ে দিচ্ছি ওটা। আর ওর বাবা ভাত খাচ্ছে। তো খাইয়ে দাইয়ে আবার একটু রোদে নিয়ে বসছি মেয়েটাকে, চুলটা আঁচড়ে দেবো। রোদ তো নেই, রোদ চলে গেছে। তো এমনি একটু এসে বসলাম, রোদের ঝাঁঝটা আছে এখনো। তো টিউশন যাবে, তাই একটু চুলটা বেঁধে দিচ্ছি। তো এখন বৈকালবেলা ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর একটু সাজুগুজু হচ্ছে। সকালে মন্দিরে যাই বলে কোন সকালে স্নান করি, তো নিজেকে খুব যেন নোংরা নোংরা লাগছিল, একই শীতকাল। তো চচ্চর করছিল হাত পাগুলো, তাই একটু সাজুগুজু করে নিচ্ছি। তো একটু ছাদ দিকে যাব, গিয়ে বসবো। আর আমার সোনারা এই মাত্র এলো, সবে মাত্র টিউশন থেকে। তো ওরা উপরে ছাদে চলে গেছে, আমিও একটু যাই, তা না হলে হুড়োহুড়ি করবে। তো ওপরের ছাদে অনেকক্ষণ বসেছিলাম, দিয়ে চলে এলাম, সন্ধে হয়ে গেছে। আর আমার সাথে এতক্ষণ টাইম কাটানোর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো, ব্লগটা আমি এখানে শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো চলো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে।